ফেরেশতারা বললেন আল্লাহ এখন কি করব? আল্লাহ বলেন উপায় তো নাই। উসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন ও ফেরেশতারা আদমের সামনে সিজদা দাও। উপায় তো নাই, তোমাদের থেকে শ্রেষ্ঠত্ব পাইছে। ফাসাজাদু সমস্ত ফেরেশতা সিজদা করলো, একজন করে নাই, নাম কি? ইল্লা ইবলিস। আল্লাহর ভাষায় বলছি ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। আল্লাহ চিন্তা, আল্লাহ দেখছে ঘটনা কি, ও করে নাই কেন? সবাই করলো, ও করে নাই কেন? আল্লাহ ইবলিসে জিজ্ঞাসা করছে তুই সিজদা করলি না কেন? আল্লাহ সিজদা কেমনে করি? খলাকতানি মিন নার, আমারে বানাইছেন আগুন দ্বারা, ও খলাকতাহু মিন তিন, আর এরে বানাইছেন মাটি দ্বারা, আনা খায়রুম মিনহু, আমি তো ওর থেকে অনেক ভালো, আমারে এরে সিজদা করতে বলেন। আল্লাহ কথাটা কেমন বেমানান হইল না? আল্লাহ বলে সব বোনাস, আমার সাথে আর্গুমেন্ট করে রে। ক্বালা, আল্লাহ জবাব দিলেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বার হয়ে যাও অভিশপ্ত, দূর হ, বার হয়ে যা আমার দরবার থেকে, এখানে থাকার কোনো সুযোগ নাই তোর, দূর হয়ে যা। আমার সাথে আর্গুমেন্ট করিস? সব ফেরেশতা সিজদা দিল আর তুই দিলি না? তুই যুক্তি পেশ করিস যে আগুন আমারে বানানো হয়েছে আগুন দ্বারা, আমার কাজ ঊর্ধ্বমুখী, আর আদমরে বানানো হয়েছে মাটি দ্বারা, উনি থাকবে নিম্নমুখী। ঊর্ধ্বমুখী প্রাণী নিম্নমুখীর কাছে মাথা নত করবে, এইটা তো খাটে না। দেখবেন যারা শয়তান না, ওরা শুধু যুক্তি পেশ করে, আছে না? শয়তানের কাজ হলো যুক্তি দেওয়া। এইখানে একটা মজার তথ্য নেন। আদম আলাইহিস সালাম কে আল্লাহ বলছিলেন আদম লা তাকরাবা হাদিহি শাজারা। আচ্ছা ভাইজান, আমি চাচাজি যেভাবে কোরআনের ব্যাখ্যা দিচ্ছি আপনাদের বুঝতে তো সমস্যা হচ্ছে না? না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আদম নবীরে বলছিলেন যে আদম লা তাকরাবা হাদিহি শাজারা, ওই গাছের বৃক্ষের কাছে তুমি যাবা না, যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেমদের অন্তর্ভুক্ত হবা। আল্লাহ বলছিলেন না এটা? আদম নবী গিয়েছিল না যায় নাই? গিয়েছিলেন। আদম নবী যাওয়ার পর আল্লাহর হুকুম লঙ্ঘন করলো। ইবলিসকে আল্লাহ আদমরে সেজদা দিতে বললেন, ইবলিস সেজদা দিল না, তাহলে ইবলিস আল্লাহর হুকুম অমান্য করলো। কিন্তু আদম নবী আল্লাহর হুকুম অমান্য করে তিনি নবী হলেন, আর ইবলিস আল্লাহর হুকুম অমান্য করে আজাজিল হলেন, শয়তান হলেন। ঘটনা কি? দুইজনাই তো ভুল করছে। ঘটনা হলো এটাই, আদম নবীকে আল্লাহ জিজ্ঞেস করলেন, ও আমার পয়গম্বর আদম, আমি তোমাকে মানা করেছিলাম, নিষেধ করেছিলাম, ওই গাছের নিকটে তুমি যাবা না, কেন তুমি গিয়েছো? আদম নবী আর্গুমেন্ট করলেন না, স্যালেন্ডারের মতো মস্তককে নত করে বললেন ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী মস্তককে নত করে বলেন আমার রব, যালামনা আনফুসানা, আমি আমার নফসের প্রতি জুলুম করে ফেলছি, ওয়া ইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাকে মাফ না করে দাও, আমাকে যদি তুমি ক্ষমা না করে দাও, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আমার প্রতি যদি তুমি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এটা ছিল আদম নবীর বক্তব্য। আর ইবলিসের বক্তব্য ছিল আল্লাহ আমি কেন সিজদা করব, আনা খায়রুম মিনহু, আমি তো আদমের থেকে অনেক ভালো। একজন ভুল করার পর শয়তান হয়ে গেল, আর একজন ভুল করার পর আল্লাহর নবী হয়ে গেলেন। এর মানে হলো আল্লাহর সামনে আর্গুমেন্ট চলে না, আল্লাহর সামনে বড়ত্ব চলে না, অহংকার চলে না, আল্লাহর সামনে চলে মাথা নত, আল্লাহর সামনে চলে স্যালেন্ডার করতে শিখেছে, যে মাথা নত করতে শিখেছে, তার জন্য আল্লাহর জান্নাত। ঠিক না?
এই জন্য ভাইরা অহংকার করে খবরদার, দুনিয়ায় অহংকার করে চুল পরিমাণ চলবেন না। আল্লাহর রাস্তে বলছি, চুল পরিমাণ অহংকার করবেন না। হাদিসে কুদসিতে আসছে, আল্লাহ পাক বলেন, হাদিসে কুদসি আল্লাহর কথা নবীকে দিয়ে আল্লাহ বলাইছেন। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ বলেন অহংকার হলো আমি আল্লাহর গায়ের চাদর। কার গায়ের? আল্লাহর গায়ের চাদর। আল্লাহ বলেন যারা অহংকার করে দুনিয়ায় পা ফেলে তারা যেন আমি আল্লাহর চাদর নিয়ে টানাটানি করে। নাউজুবিল্লাহ। এই জন্য অহংকার করা যাবে না। আর আমাদের কিসের অহংকার বলেন? কি জন্য অহংকার করবো? কারণ আমাদের সৃষ্টির উৎস এক ফোঁটা নাপাক পানি। অহংকার তো তিনি করতে পারে যাকে যিনি কারো কাছে কৈফিয়ত দেওয়ার জরুরত রাখে না। কারো কাছে, কোন ব্যক্তির কাছে, কারো কাছে যিনি কথা বলার, যিনি জবাবদিহিতার মন মানসিকতা রাখে না, যিনি জবাবদিহিতা জানার করতে হয় না, তিনিই তো অহংকার করতে পারেন, ঠিক না? আমাদের পৃথিবীর কারো কাছে জবাবদিহিতা না করতে হলেও আল্লাহর কাছে করতে হবে না চাচাজি? করতে হবে না? জি। তাহলে আমাদের অহংকার কিসের? আমরা তো কারো না কারো মুখাপেক্ষী। আল্লাহ বলেন আরে অহংকার তো আমি করতে পারি, কারণ আমি কারো মুখাপেক্ষী না। তোমাদের কিসের অহংকার? তোমাদের সৃষ্টির কথা কি মনে নাই? এক ফোঁটা নাপাক পানি যেটা শরীর থেকে নির্গত হলে গোসল ফরজ হয়ে যায়, এটাই তো তোমাদের সৃষ্টির উৎস। এরপরে অহংকার করো কেমনে? কেমনে? আল্লাহ বলেন এই ৩৪ কত মনে আছে? 120 বছর। এই ৪৩ আদম নবী মায়ের এই জান্নাতের মধ্যে কি ছিল? লাম ইয়াকুন শাইআম মাসকুরা, উল্লেখযোগ্য কিছুই ছিল না। ঠিক আমরাও মায়ের পেটের মধ্যে 120 দিন কিচ্ছু ছিলাম না। দেখেন আল্লাহ কি বলছেন, দেখেন আল্লাহ পাক বলেন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আল্লাহ পাক বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি قرارٍ مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فكسونا المضغة عظام لحما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মানুষ শোনো, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ বানালাম সুলালাতিম মিন তিন, মাটির নির্যাস থেকে, মাটি থেকে বানালাম। ও মানুষ, তোমাদের বাবা আদমকে বানালাম মাটি দ্বারা, আর তোমাদের বানালাম মাটির নির্যাস দ্বারা। মাটির নির্যাস মানে পুরুষের দেহের শুক্রাণু, মহিলার দেহের ডিম্বাণু। আল্লাহ তাআলা বলেন খলাকনাল ইনসানা মিন নুতফা, ওই নুতফার ব্যাখ্যায় মুফাসসিররা লেখেন পুরুষের দেহের শুক্রাণু আর মহিলার দেহের ডিম্বাণু পুরুষের বক্ষপিণ্ড থেকে নির্গত, মহিলার পৃষ্ঠদেশ পুরুষের পৃষ্ঠদেশ থেকে নির্গত, মহিলার বক্ষপিণ্ড থেকে নির্গত। আল্লাহ বলেন এই এক ফোঁটা নাপাক পানি, খলাকনাল ইনসানা মিন নুতফা, এক ফোঁটা নাপাক পানিটারে মায়ের মহিলার রেহামের মধ্যে নিয়ে গেলাম, মহিলার জরায়ুর মধ্যে নিয়ে গেলাম। ওই এক ফোঁটা নাপাক পানি 40 দিন মহিলার জরায়ুর মধ্যে থাকলো। আল্লাহ বলেন 40টা দিন হয়ে যাবার পর সুম্মা মিন আলাকা, এরপরে আমি ওই নাপাক পানিটারে জমাট রক্তে পরিণত করলাম। জমাট রক্তে পরিণত হলো 40 দিন। কতদিন? 40 দিন। 40 দিন হয়ে যাওয়ার পর
আল্লাহ বলেন সুম্মা মিন মুদগা, এরপরে 40 দিন আমি আল্লাহ মাংস পিণ্ড তৈরি করলাম। প্রথম 40 দিন নাপাক পানি, পরের 40 দিন রক্তপিণ্ড, তারপরের 40 দিন হলো মাংসপিণ্ড। এই 340 কত হয়? আমাদের বাবা কতদিন? 120 বছর, আর আমাদের 120 দিন। আল্লাহ পাক বলেন, ও মানুষ, তুমিও তোমার মায়ের পেটে লাম ইয়াকুন শাইআম মাযকুরা, 120 দিন উল্লেখ করার মতো বান্দা তুমি কিছুও ছিলে না। এই 120টা দিন পার হয়ে যাবার পর আমি তোমার আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে স্ট্রাকচার বানালাম, একটা বডি তৈরি করলাম, একটা কাঠামো আমি বানালাম। বান্দা কাঠামো বানানো হয়ে যাবার পর সুম্মা, আল্লাহ বলেন কাঠামোটা বানানো হয়ে যাবার পর আমি আল্লাহ তাআলা ওই কাঠামোর উপরে মাংস দিয়া, স্ট্রাকচারের উপরে চামড়া দিয়া সুন্দর করে আমি আল্লাহ মানব আকৃতি তোমার মায়ের পেটে তোমারে দান করেছিলাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, মায়ের পেটের মধ্যে যেখানে হাত দেওয়ার দরকার হাত আমি দিয়ে দিলাম, কান দেওয়ার দরকার বান্দা কানটা দিলাম। ও মানুষ, আমি পৃথিবীর যা বানায় আছি সবগুলা আমি কোন ফায়াকুনের মাধ্যমে তৈরি করলাম। আসমান জমিন 7 দিনে বানালাম, সবগুলা নদী নালা পর্বত গুলা আমি আল্লাহর হুকুমে বানালাম। ও মানুষ, তোমার মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ তাআলা 5 দিন 7 দিন 1 সপ্তাহ বানাই নাই। আমি আল্লাহ তোমার স্ট্রাকচার বানাতে আমি আল্লাহ 4 মাস সময় নিয়েছিলাম। আমি কুদরতি হাত দ্বারা বানালাম। ফাকাসাউনাল ইযামা লাহমা, আমি মাংস দিয়া চামড়া দিয়া মায়ের পেটের মধ্যে সুন্দর করে তোমারে বানালাম। বান্দা একবার নিজের চেহারার দিকে তাকায়া দেখো, একবার আয়নার সামনে যাও, নিজের চেহারাটা তাকাও, কত সুন্দর করে আমি তোমারে বানালাম। কুকুরের কান দিলাম একরকম, কুকুরের কানের দিকে তাকাও। আর বান্দা তোমার কানের দিকে তুমি তাকাও, তোমার কানটা আমি কত সেফটি করে বানালাম। মানুষ তোমার চোখের দিকে তাকাও, প্রাণীদের চোখের দিকে একবার তাকাও। আমি আল্লাহ তাআলা তোমার চক্ষুটা কত সুন্দর করে বানালাম, কুকুর প্রাণীদের চক্ষুটা কেমন করে বানালাম। বান্দা একবার আয়নার দিকে চেয়ে দেখো। আল্লাহ বলে, বান্দা না, আমি আল্লাহ তোমার চোখের উপরে আবার 2টা হাড্ডিও বসিয়ে দিলাম। আছে না? দেন ফুটবল খেলবেন, ক্রিকেট খেলবেন, বল টল লাগে যেন চোখ নষ্ট না হয়ে যায়, তার জন্য আল্লাহ 2টো গার্ড দিলেন। আরে সুবহানাল্লাহ বলতে মন চায় না? আল্লাহ 2টো গার্ড দিবেন, হোঁচট খেয়ে পড়ে যাবা, দৌড়াদৌড়ি তো করবে মানুষ, আল্লাহ তো জানে সব। আমার বান্দা তো দৌড়াদৌড়ি করবে, হোঁচট খেয়ে পড়ে গিয়ে যেন চোখে কিছু আঘাত না লেগে চোখটা নষ্ট না হয়, এই জন্য শক্ত প্রকারের 2টা হাড্ডি দিলেন এইখানে। পড়বি পড়, হাড়ের উপরে লাগবে, চোখ নষ্ট হবে না। সুবহানাল্লাহ বলতে মন চায় না? শুধু তাই না, এই বাতাসের মধ্যে বিজ্ঞান বলেছেন বাতাসের মধ্যে অনেক প্রোরেশন, অনেক জার ঘোরাফেরা করছে, প্রতিটা মুহূর্ত আমাদের চোখের মধ্যে আসছে। এই চোখের দৃষ্টি নষ্ট হয়ে যেতে পারে, চোখের জ্যোতি নষ্ট হয়ে যেতে পারে, কারণ চোখ অনেক সূক্ষ্ম জিনিস। তাই আল্লাহ বলেন, মানুষ আমি তোমার চোখের মধ্যে এক প্রকার মেডিসিন দিয়ে দিছি, এক প্রকার পানি দিছি। ওই মেডিসিন, পানি নামীয় মেডিসিনটা যে দিলাম, তোমার চোখের পলক মারা আর ওই পানির মধ্য দিয়ে প্রতিটা মুহূর্ত তোমার চোখ থেকে জীবাণু জারগুলো আমি আল্লাহ বার করে দেই। আরে কেমনে বানালাম? খালাকাল ইনসান, মানুষ আমি তোরে বানাইছি। একটু দেখেন না, আপনি চোখের পলক মারেন না, এরকম থাকেন। এই যে চোখের পলক পড়ে, এটা আপনি পড়ে না, ইচ্ছা করে দেন আপনারা? আপনি পড়ে। এই হুকুমটা কার? জোরে বলেন।
আল্লাহ জানে মানুষ চোখের মধ্যে জীবাণু যাবে, জার্ম যাবে, প্রোরেশন যাবে, মানুষ তোমার চোখটা নষ্ট হয়ে যাবে। এজন্য আমি আল্লাহ তাআলা তোমার চোখের মধ্যে এই পাওয়ার, এই পানি, এই মেডিসিন দিয়েছি যাতে করে তোমার চোখের কোনো ডিস্টার্ব না হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নাকটা দিবেন, দেখছেন কেমন জায়গায়? নাকটা যদি পিঠে হইতো, কথা বুঝতে আসছে না? পানি লাগবে না। নাকটা যদি পিঠে হইতো, পিঠে কোনো কিছু খাবার আগে ওই খাবারটা নিয়ে পিঠে ধরা লাগতো যে নাক ভাই একটু দেখেন তো মালপত্র ঠিকঠাক আছে কিনা, ঠিক না চাচি? কারণ নাক দিয়ে আমরা শুকি খাবারটা ভালো আছে কিনা, তারপরে গালে দিই। নাক বন্ধ করে দেখবে, নাক বন্ধ করলে কোনো খাবারের টেস্ট পাবেন না। যেই খাবার খেতে পারবেন না, আপনারা বাড়ি গিয়ে পরীক্ষা করে দেখেন যে খাবার, জানো ঔষধ অনেকে খেতে পারে না, তিতো বলে ঔষধ খেতে পারে না। নাক টিপে খাবেন, তিতা কি মিষ্টি বুঝতে পারবেন না। এখন নাক যদি আল্লাহ পিঠে দিত, এখন খাবারটা ভালো না খারাপ এইটা খাবারটা এই লোকমাটা নিয়ে পিঠের কাছে যাওয়া লাগতো, গিয়ে নাক ভাই একটু দেখেন তো এই খাবারটা ঠিক আছে কিনা, এরপরে গালে দেওয়া লাগতো, ঠিক না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিসমিল্লাহ। আল্লাহ বলেন খলাকাল ইনসান, মানুষ আমি তোরে বানাইছি। আমি তো দূরে দূরে সফর করি ভাই, খুব দূরে দূরে সফর করি। এই আমার গাড়ি নিয়ে আমি আসাম টাসাম সব যাই। আসামের সফর আমার নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসের মধ্য পর্যন্ত থাকে। আমি 2.5 মাস মতো আসামে থাকি। আসামে গাড়ি নিয়ে যাই, ওখানে একটানা সফর করে তারপর আবার গাড়ি নিয়ে বাড়ি আসি। এই দূর দূরান্ত সফর করি গাড়ির মধ্যে। আমি তো লম্বা চওড়া মানুষ, গাড়ির মধ্যে লম্বা হয়ে শুইতে পারি না, এরকম এই গোটো সোটো হয়ে, মানে হাঁটু গোটো করে শুইতে হয়। তো দুই এক সময় আমার মনে হয় আল্লাহ যদি হাঁটু টাটু গুলো খোলা যেত নাট বল্টুর মতো, তো হাঁটুগুলো নাট বল্টুর মতো খুইলা রেখে দিতাম, আমার জলছায় গিয়ে নামার সময় নাট বল্টু লাগায় দিয়ে হেঁটে আবার চলে যেতাম। এরকম মাঝে মাঝে মনে হয়। আবার চিন্তা করি আল্লাহ দুই এক সময় তো রাস্তায় ছিনতাইকারী ধরে, ছিনতাইকারী ধরে না, ছিনতাইকারী ধরে। এখন ছিনতাই দিছে ভাইয়া চাঁদ, এখন ছিনতাইকারী যদি ধরে, আমারে ধরছে, এখন আমার ঠ্যাং দুটো ধরে না খোলা আছে। এখন গাড়ির মধ্যে যা আছে ছিনতাইকারী সব নিয়ে গেছে, এখন আমার ঠ্যাং দুটো নিয়ে গেছে, নামার পরে কি করবো? সুবহানাল্লাহ বলতে মন চায় না? আরে আল্লাহ বলে মানুষ নাট বল্টু দেই নাই, তবে তোমার হাড্ডির এইখানে তোমার হাঁটুর কাছে এক একটা করে গিরা দিছি ক্লোজ করার মতো তৌফিক দিয়েছি। তুমি যেমন করতে চাও তেমন করতে পারবা। হাত গোতাবা, গুটিয়ে নাও। দেখো না আঙ্গুলের দিকে তাকায়, কেমনে তোমার আঙ্গুলগুলা বানালাম। আঙ্গুলের মধ্যে 2টা 3টা 4টা করে গেরো দিলাম। তুমি যখন খাবার খাও, তোমার ছোট ভাই, মেজে ভাই, বড় ভাই সব এক হইয়া তোমার খাবারগুলো গালের মধ্যে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে মন চায় না? খালাকাল ইনসান, ও মানুষ আমি তোমার রব তোমাদের বানাইছি। কেমনে বানালাম একটু তাকায়া দেখো আয়নার দিকে, কেমনে বানালাম। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলেন মানুষ শোনো, 4 মাস ধরে আমি তোমার মায়ের পেটের মধ্যে স্ট্রাকচার বানানো কমপ্লিট হয়ে যাবার পর আমি আল্লাহ তাআলা তোমার মধ্যে রূহ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলাম। বান্দা আমি তোমার মধ্যে রূহ প্রবেশ করাবো। বুখারীর বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নবী বলেন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা মায়ের পেটের মধ্যে চলে আসেন। মায়ের পেটে আসার পর ওই বান্দার মধ্যে বা বান্দির মধ্যে, ওই সন্তানটার মধ্যে রূহ দেওয়া হয়। আল্লাহ তাআলা বলেন, রূহ দেওয়ার পর আল্লাহর নবী বলেন, ওই ফেরেশতা ওই বান্দার তাকদীর নির্ধারণ করে নেন। আল্লাহ কোরআনে বলেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ তোমার তাকদীর নির্ধারণ করে দিলাম। তাকদীর তোমার
তোমার জন্য নির্ধারণ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন শাক্কাল কলাম, তাকদীরের কালি শুকিয়ে গিয়েছে। মানুষ তুমি কতদিন বাঁচবা, তুমি কতটা উপার্জন করবা, দুনিয়ায় কতটা খাবা, কতদিন তুমি থাকবা সুখে না দুঃখে, এই ব্যাপারে তাকদীর নির্ধারণ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বলেন আমি আমার আল্লাহ মায়ের পেটের মধ্যে 4 মাস পরে যখন রূহ দেন, রূহ দেওয়া যখন হয়ে যায়, রূহ দেওয়ার পর বান্দার ক্ষুধার প্রয়োজন হলো, বান্দির ক্ষুধার প্রয়োজন হলো, ক্ষুধা লাগলো। মায়ের পেটের মধ্যে পৃথিবীর কোন ডাক্তার, কোন ইঞ্জিনিয়ার, কোন মাস্টার মায়ের পেটের মধ্যে খাবার সরবরাহ করতে পারে নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন। আজ পৃথিবীর কোন ডাক্তার, কোন মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার মায়ের পেটের মধ্যে খাবার সরবরাহ করতে পারে নাই। আল্লাহ বলেন মানুষ আজ তুমি যে আল্লাহর সঙ্গে নাফরমানি করো, যে আল্লাহর সাথে তুমি নাফরমানি করেছো, ওই আল্লাহ তোমার মায়ের পেটের মধ্যে তোমার খাবারের ব্যবস্থা করেছিল। আমাক মিউদা ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক বলেন ও আমার গোলাম, শুধু মায়ের পেটের মধ্যে তোমাকে রূহ, তোমাকে খাবার দেওয়া হয় নাই। আমি তো সেই আল্লাহ, আমি তো তোমার সেই রব। এই গোটা পৃথিবীর বুকে এমন কোন প্রাণী সৃষ্টি আমি করি নাই যাদের খাবারের বন্ধ ব্যবস্থা আমি তোমার আল্লাহ পাক করি নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন মানুষ আমি তোমার মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা করেছিলাম। বান্দা কেমনে খাওয়ালাম শোনো। আমি তোমার মায়ের নাড়ির সঙ্গে তোমার নাড়ির একটা তার আমি লাগায়া দিয়েছিলাম। তোমার মায়ের নাপাক রক্তটা, মাসিকটা বন্ধ করে দিলাম। ওই নাপাক রক্ত তোমার মায়ের নাড়ি দিয়া, তোমার নাড়ি দিয়ে তোমার শরীরে প্রবেশ করিয়ে তিল তিল করে আমি আল্লাহ তোমারে বড় করেছিলাম। ও মানুষ ওই নাপাক রক্তটা তোমার মুখে আমি লাগাই নাই। মায়ের পেটের মধ্যে নাপাক রক্তটা মুখে লাগাই নাই। আমি চাইলে মুখ দিয়ে তোমারে খাওয়াতে পারতাম না বান্দা না, আমি তোমারে মুখের মধ্যে লাগাই নাই। কারণ আমি আল্লাহ আমার ইচ্ছা আমি তোমার মুখটারে নাপাক যত না হয় মুখটা পবিত্র রাখার জন্য মায়ের পেটের মধ্যে নাপাক রক্তটা মুখে লাগাই নাই, যাতে করে তুমি দুনিয়ার জমিনে আসার পর তোমার আমার বানানো পবিত্র মুখ দিয়া আমি আল্লাহর নামের পবিত্র জিকির তুমি করতে পারো। এই জন্য তো আমি তোমার মায়ের পেটে আমি আল্লাহ মুখটারে অপবিত্র করি নাই। কিন্তু এই নাফরমান বান্দা দুনিয়ার জমিনে আসার পর যেই মায়ের পেটের মধ্যে আল্লাহ মুখটারে নাপাক বানায় নাই, পবিত্র রাখছিল, ওই মানুষ দুনিয়াতে আসার পর ওই মুখের মধ্যে সুদের টাকা দিয়া মুখটারে নাপাক বানাইলো। ঠিক কিনা বলেন? এই মুখ দিয়া মিথ্যা কথা বলে মুখটারে নাপাক বানাইলো। এই মানুষ পৃথিবীতে আসার পর এই মুখ দিয়ে হারামকে মুখটারে নাপাক বানালো, লোকের সমালোচনা করে গীবত করে মুখটারে নাপাক বানাইলো। আল্লাহ বলেন মানুষ আফসোস করে বলেন গোলাম আমি তোর মায়ের পেটের মধ্যে তোর মুখটারে পবিত্র রাখছিলাম, যাতে দুনিয়ায় আসার পর পবিত্র মুখ দিয়ে আমি আল্লাহর পবিত্র নামের জিকির করবি। কিন্তু দুনিয়াতে যাওয়ার পর মদের বোতল মুখে দিয়া মুখটারে নাপাক বানাইলি। ও মানুষ কেন একবার কি তুই চিন্তা করলি না আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম আমি তোর মায়ের পেটের মধ্য থেকে রক্তপিণ্ড আকারে বার করে দিতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম মায়ের পেটের মধ্য থেকে কানা কুজা বিকলাঙ্গ করে বার করতে পারতাম। আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম মায়ের পেটের মধ্য থেকে আমি আল্লাহ খোড়া করে বার করতে পারতাম। পারতেন কিনা? আল্লাহ পারতেন না?
কারণ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলেন সবথেকে আমি ক্ষমতাধর, ফাআলুল লিমা ইউরিদ, আমি যা খুশি তাই করি। আমি আল্লাহ তোরে সুস্থ করে বানালাম কেন? কারণ আমি আল্লাহর কাছে তুই সবথেকে সম্মানিত। সুবহানাল্লাহ বলবেন না? আমি আল্লাহর কাছে সবথেকে বান্দা তুই সম্মানিত, তাই আমি তোরে কানাকুচু করে বার করি নাই। শুধু তাই না, তুই আমার কাছে সম্মানিত বলেই আমি যখন তোর কাছে কোনো খাবার দেই ওই খাবারের প্যাকেট শুদ্ধ দিছি। আল্লাহ কলা দিবেন উপরে একটা প্যাকেট দিবেন না, লিচু দিবেন উপরে একটা প্যাকেট দিবেন না? কারণ আমি আদম সন্তানরে আমার বান্দারে আমি সম্মান দিছি, ওই সম্মানওয়ালা বান্দার কাছে আমি খোলা ছাড়া খাবার দেই কেমনে? কারণ ওই খোলা কলাটা যদি গাছে থাকে ওই গাছে কলায় মাছি বসবে, মশা বসবে, আর ওই খাবার সম্মানিত বান্দার কাছে যাবে না, এটা হইতে পারে না। আরে কত 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 জ্ঞানী আমার আল্লাহ। আল্লাহ বললেন দেখো মানুষ, আমি তোমার যেহেতু আমি তোমার সম্মান দিছি, সেহেতু তোমার কাছে যেই খাবার আমি পরিবেশন করেছি সম্মানের সঙ্গে প্যাকেট সুদ্ধা হেভি করে সুন্দর করে তোমার কাছে আমি খাবারটারে দিয়েছি। সুবহানাল্লাহ, আমি মানুষকে সম্মান দিছি। আর এই মানুষ আল্লাহর সাথে নাফরমানি করে, চিন্তা করে না, এগুলো তো ভাবে না, ভাবলে নাফরমানি করতে পারবে না, এইগুলো ভাবি না আমরা। এরা গল্প করতেই আসে, প্রথম থেকে দিকে গল্প করতেই আসে। মানে বিষয়টা কি জানেন ভাইজান, ওই এক জায়গায় হবার তো চান্স পায় না, আজকের একটা চান্স পাইছে। এখন এবুর গল্প অবু ধরছে, অবুর গল্প এবু ধরছে, যে যা পারে গল্প শুরু করছে। মা বোনেরা আপনার আল্লাহর রাস্তে একটু চুপ করেন, একটু কথাগুলো শোনেন। আপনারা গল্প করা বাদ দেন, আম্মা জান আপনারা যেহেতু রাত জেগে বসে আছেন একটু কথাগুলো শোনেন, কাজে লাগবে। তো তাহলে মায়ের পেটের মধ্যে খাবারের ব্যবস্থা কি করছিল? আল্লাহ। শুধু আল্লাহ না, দেখেন এখানে আল্লাহ কি বলেন, আল্লাহ তাআলা বলেন আমি তোমার মায়ের পেটের মধ্যে ফি করারিম মাকিন, সুরক্ষিত একটা জায়গায় তোমারে বানাইছিলাম। সুরক্ষিত জায়গা কি? হাদিসে নবী বলেন ফি যুলুমাতিন সালাসা, তিনটা অন্ধকার পর্দার মধ্যে আল্লাহ তাআলা মানুষকে বানাইছেন। ফি যুলুমাতিন সালাসা, অন্ধকার তিনটা পর্দা। এই তিনটা পর্দা নিয়ে চিকিৎসা বিজ্ঞানীরা রিসার্চ করেছেন, একটা মজার তথ্য, আল ফ্রম সায়েন্স কিতাব থেকে বলছি। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন মায়ের পেটের মধ্যে রেহামের মধ্যে সন্তানকে আল্লাহ যেখানে বানান ওই জায়গায় তিনটি এমন সূক্ষ্ম যে পর্দাগুলো আছে, এই পর্দাগুলো এতটা ক্ষমতাধর, এতটা ক্ষমতা রাখে, আল্লাহ বলেন ফি কারারিম মাকিন, পৃথিবীর কোন জার, পৃথিবীর কোন প্ররোশন মায়ের জরায়ুর মধ্যে, মায়ের রেহামের মধ্যে প্রবেশ করতে সক্ষম হবে না। বিজ্ঞানরা বলেছেন এত 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 সূক্ষ্ম ওই জায়গাটা যেখানে সন্তান বানানো হয়, ওনারা রিসার্চ করে দৃষ্টান্ত দিয়ে বলেছেন এই পৃথিবীর বুকে একটা যদি গ্লাস কাঁচ দ্বারা একটা ঘর করা হয়, ওই ঘরের মধ্যে অক্সিজেন দেওয়া হয়, ওই অক্সিজেন দেওয়া ঘরের মধ্যে একটা জীবন্ত মানুষকে দেওয়া হয়, ওই জীবন্ত মানুষের শরীরে পৃথিবীর যার প্ররোশন যাওয়া সম্ভব, কিন্তু মায়ের পেটের মধ্যে সন্তানকে আল্লাহ যেখানে বানান ওইখানে পৃথিবীর যার প্ররোশন যাওয়া একেবারেই অসম্ভব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন ফি করারিন মাকিন, আমি সুরক্ষিত জায়গায় তোমারে বানাইছি। আরে একদিন দুই দিন না, কিন্তু আল্লাহ তাআলা বানালেন, মায়ের পেটের মধ্যে রাখলেন 9টা 10টা মাস, 10টা মাস রাখছে। আচ্ছা আল্লাহ যদি বলতেন বাকি বিল্লাহ হয়ে যাও, তো হইতো না? কথা বলে নাকি? আল্লাহ যদি বলতো বাকি বিল্লাহ হয়ে যাও, হইতো না? হইতো। আপনার নাম কি চাচাজি? শেখ আক্তার হোসেন। আল্লাহ যদি বলতেন শেখ আক্তার হোসেন হয়ে যাও, হইতেন না আমার চাচাজি? হয়ে যাইতেন। কিন্তু আল্লাহ করলেন না। পৃথিবী বানাইছেন, আসমান বানাইছেন, চন্দ্র সূর্য সব বানাইছেন 7 দিনে, আর আল্লাহ মানুষ বানাইছেন 10 মাসে। কত ভালোবাসা না হইলে আমার আল্লাহ তাআলা এইভাবে বানাইতে পারেন। আল্লাহ বলেন মানুষ আমি আমার কুদরতি হাতে তোমার চেহারাটারে বানাইছি। এই জন্য হাদিসে আসছে, রাসূল বলেছেন তোমরা মুখে মারবা না কারো মুখে, কারণ এই মুখটা আমার আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছেন।
এইগুলো আমি যখন মনে করি না চাচাজি, বিশ্বাস করেন আমার হৃদয়ের মধ্যে এমন একটা ফিলিংস তৈরি হয়, আল্লাহ তুমি আমার এই মুখটারে তোমার হাত দিয়ে বানাইছিলে, কিরকম একটা মনে হয়। হ্যাঁ, রাসূল তো বলেছেন আল্লাহ তাআলা নিজের কুদরতি হাতে আমাদের মুখমণ্ডল বানাইছেন, নিজের কুদরতি হাতে। তো নিজের কুদরতি হাতে যেই মহান রব বানালেন, সেই বিবির মুখের মধ্যে চড় মারেন কেমনে আপনারা? বাচ্চারা অন্যায় করে, বাচ্চার মুখের মধ্যে আপনারা চড় মারেন, আমি দেখছি অনেকে। কেন না? হারাম, মুখের মধ্যে থাপ্পড় দেওয়া হারাম, ইসলামে রাসূল নিষেধ করেছেন। মারার দরকার হয় শরীরের অন্য জায়গায় মারেন, মুখের মধ্যে কখনো চট দিবেন না। কারণ এইটা মনে রাখবেন, আমার আল্লাহর নিজের কুদরতি হাতে বানাইছেন, আমার আল্লাহর কুদরতি হাত এই মুখমণ্ডলের উপরে পড়ছে। আরে কত ভালোবাসেন তিনি মানুষকে, কত ভালোবাসেন। এই জন্য আল্লাহ চায় না যে কোনো মানুষ জাহান্নামে যাক। বিশ্বাস করেন ভাই, আল্লাহ চান না কোনো বান্দা জাহান্নামে যাক। এজন্য তো পৃথিবীর জাতিদের ধ্বংস করার আগে, যেই সব জাতিরা ধ্বংস হয়েছে, ওই সব জাতিদের ধ্বংস করার আগে একবার দুইবার না, কয়েকবার আল্লাহ তাআলা সিগন্যাল দিছে, ভালো হয়ে যাও, ফিরে এসো, ভালো হয়ে যাও, ফিরে এসো, আযাব আসবে, আযাব আসবে। ছোট আযাব দিছে, ফিরে এসো, এবার বড় আযাব আসবে। তাও তারা মানে নাই, এরপরে আল্লাহ বিরক্ত হয়ে তাদের ধ্বংস করছে। আল্লাহ চায় নাই যে জাতি জাহান্নামে যাক। কারণ আমি মানুষকে, আমি আদম সন্তানকে খুব সম্মান দিচ্ছি, আমি আল্লাহ চাই সবাই জান্নাতে যাক। কিন্তু না শুনলে হবে কি, আদম সন্তান এরাই তাওড় বেশি, তাই না চাচি? এরাই তাওড় মারে বেশি।